অনেক দিন ধরেই শহর থেকে বেরোনোর মন করছিল। ক্রিকেট ফুটবলের বাধা ধরা কাজ ছেড়ে ইচ্ছে ছিল অন্য খেলার জগৎকে দেখার। আর এই ইচ্ছের মাঝেই খোঁজ পেলাম একটি গ্রামের, খেলার গ্রাম। তাই সকাল সকাল ট্রেনে করে চলে গেলাম কৃষ্ণনগর। সেখান থেকে টোটো করে চলে এলাম কালীরহাট। আর সেখানেই দেখলাম আস্ত এক খেলার গ্রাম, স্পোর্টস ভিলেজ। প্রথম যে স্পোর্টস ভিলেজের যে অফিস, সেটা এখান থেকে শুরু হয়েছিল। আজ থেকে 3.5 বছর আগে আমাদের উদ্বোধন হয় হচ্ছে 15ই আগস্ট 2022 সালে। 21 সালে 2021 সালে আমাদের উদ্বোধন হয়। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা সবসময় আলোচনা করি ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, এগুলোই তো পপুলার খেলা হিসেবে আমরা জানি। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে চলছে ন্যাশনাল গেমস এবং আমাদের দেশের সরকার, আমাদের দেশের যে ক্রীড়া মন্ত্রক, তারা কিন্তু চেষ্টা করছে শুধু ক্রিকেট ফুটবল নয়, বাদ বাকি যে সমস্ত স্পোর্টস রয়েছে, অ্যাথলেটিক্স হোক, সুইমিং হোক, কিংবা অন্যান্য যে সমস্ত খেলা, সেই সমস্ত খেলায় কিন্তু উন্নতি করতে। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলা কতটা এগিয়ে? এবারে জাতীয় গেমসে বাংলা অসংখ্য পদক জিতছে বটে, কিন্তু সেই সঠিক পরিকাঠামো কি রয়েছে, তারই খোঁজে আমরা চলে এলাম কৃষ্ণনগরে একটি বিশেষ জায়গায়, যেটা আপনি দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগরের গেমস ভিলেজ। আমরা অলিম্পিক ভিলেজ সম্বন্ধে শুনেছি, অলিম্পিকের গেমস ভিলেজ সম্বন্ধে শুনেছি। এইটা কিন্তু বাংলার বুকে একটা অলিম্পিক্স ভিলেজ, এবং আমার সাথে রয়েছে এই অলিম্পিক্স, এই যে গেমস ভিলেজ, এই কৃষ্ণনগরের বুকে তৈরি হওয়া, তারই অন্যতম পুরোধার সাথে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। হ্যাঁ, আমার নাম অমিতাভ চক্রবর্তী। আমি আমাদের এই যে চকদিগনগর স্পোর্টস ভিলেজ, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্পোর্টস ভিলেজ বলা যেতে পারে, সে আমি তার হচ্ছে প্রেসিডেন্ট। একদম, আমরা পুরো ভিলেজটা দেখব, কি কি ফেসিলিটি আছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা দেখব। উনি আমাদেরকে পুরোটা বোঝাবেন যে কিভাবে তৈরি হয়েছে। একটা বিষয় আপনার সাথে অবশ্যই জানতে চাইব, এই গেমস ভিলেজটা তৈরির পিছনে কারণটা কি, ইন্সপিরেশনটা কী ছিল? অ্যাকচুয়ালি আমার যে 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 প্রফেশনালি আমি একজন আইটি কর্মী, এবং সেই হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল দেশের বাইরে এবং দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর। দেশের বাইরে যেমন আমি আমেরিকাতে দেখেছি যে ওখানে কিভাবে একটা খেলা তৈরি হচ্ছে, বা কিভাবে একটা বার্ডিং স্কুল তৈরি হয়, স্পোর্টস বার্ডিং স্কুল। ঠিক তেমনি আমি দেখেছি যে ব্যাঙ্গালোর বা হরিয়ানা, যারা হচ্ছে আমাদের এখন খেলাধুলার জগতে সব থেকে এগিয়ে ভারতবর্ষের মধ্যে, তারা কিভাবে একটা নতুন বাচ্চাকে ক্রেডেল করে, বা একটা নতুন যে স্পোর্টসম্যান তাকে ক্রেডেল করে এবং তাকে পরিপূর্ণতা লাভ করে। তারপরে আমি ইচ্ছাকৃতভাবেই একটা দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে পশ্চিমবঙ্গে ফিরে আসি 2018 সালে। এবং তারপরে আমার এই অভিজ্ঞতার সাথে আমার এক বন্ধু, কলেজ জীবনের বন্ধু দীপক রায়, তার সঙ্গে যোগাযোগ হয়, এবং তার কিছু অ্যানসেস্ট্রাল প্রপার্টি ছিল, আর আমার কাছে কিছু সারা জীবনের কিছু সঞ্চয় ছিল। এই দুটোকে মিলিয়ে আমরা এই একটা নতুন ভাবনা তৈরি করি। দীপক অনেক দিন থেকে, দীপক আর আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত, এবং আমি দেখেছি যে আমাদের পার্টিকুলারলি নদিয়া জেলা, আপনারা জানেন যে এর আগেও হচ্ছে জ্যোতিদি, বা হচ্ছে আমাদের যে ক্রিকেটেও আছে মেয়েটি, এরকম আর কি অনেকজনই হচ্ছে এখান থেকে একটা খেলাধুলার একটা খুব ভালো জায়গা। আমি চেষ্টা করি যে আমাদের এই কৃষ্ণনগর বেস্টে যে খেলাধুলার জায়গাটা, এদেরকে যদি আরও নতুন গেম দেওয়া যায় এবং তারা এগিয়ে যাবে, সেই হিসাবেই আমরা হচ্ছে এই ভিলেজটা তৈরি করার পরিকল্পনা নিই। একদম একদম। এবং এই যে আমি যখন এলাম, এবং আমি বলে দিই কীভাবে এসছি, আপনি আরও তার সাথে শেয়ার করবেন। মূলত আমি যেহেতু ট্রেনে করে কৃষ্ণনগর নেমে সেখান থেকে একটা টোটো ধরেই গেমস ভিলেজ বলতেই আমাকে নামিয়ে দিল, এবং সত্যি একদম রাস্তাটা খুব সুন্দর, যেগুলো আমি দেখলাম হাইওয়ে তৈরি হয়েছে একদম অনেকটা রাস্তা, কিন্তু 10 মিনিটের মধ্যে আমি চলে এলাম কৃষ্ণনগর স্টেশন থেকে। এছাড়া আর কীভাবে এখানে আসা যায় যদি একটু শেয়ার করেন। ভৌগোলিক দিক থেকে আমাদের এই জায়গাটা হচ্ছে
আমাদের নদিয়া জেলার যে চারটি মূলত জনপদ আছে, একটা হচ্ছে কৃষ্ণনগর, আমাদের ডিস্ট্রিক্ট টাউন, শান্তিপুর একটা প্রাচীন জায়গা, এবং নবদ্বীপ। এছাড়াও আছে একটি নতুন জনপদ হিসেবে গড়ে ওঠা বাতকুল্লা। এদের একদম সেন্ট্রালি অবস্থিত। আমার এখান থেকে এই চারটে জায়গারই ডাইরেক্ট যাতায়াত করার জায়গা আছে। আপনি কৃষ্ণনগর স্টেশন থেকে যেমন টোটো করে আসতে পারেন, ঠিক তেমনি শান্তিপুর স্টেশনে নেমে বাসে করে আসতে পারেন। বাতকুল্লা থেকে ডাইরেক্ট অটো এখানে আসে। নবদ্বীপ থেকে আপনি প্রায় সোজাভাবেই এখানে পৌঁছতে পারেন। সুতরাং এই যে একটা সেন্ট্রালি এই জায়গাটা তৈরি হয়েছে, এবং নদিয়া জেলার যে সমস্ত বা যে আরও যে বেশ কিছু জায়গা, যেমন ধুবুলিয়া, বেথুয়াডৌরি, পলাশিপাড়া বা পলাশি, যেখান থেকে আরও অনেক বাচ্চারা উঠে আসে আমাদের খেলাধুলার, তারাও কিন্তু ডাইরেক্টলি আমাদের হচ্ছে NH12, যেটা আগে NH34 ছিল, ডাইরেক্ট যুক্ত। এবং এখান থেকে তাদের হার্ডলি যদি তারা মোটরসাইকেলে আসে বা বাসে আসে 20 থেকে 25 মিনিটের মধ্যে তারা পৌঁছে যাবে। তো আমরা শুনে নিলাম এই সমস্ত কথা। তো চলুন একবার দেখে নিই আজ এই গেমস ভিলেজটা যে কি রয়েছে সেখানে। এবং শুধুমাত্র আমি দেখছি শুধুমাত্র খেলাধুলার বিষয় না, অনেক সাংস্কৃতিক বিষয়ও এর সাথে জড়িয়ে রয়েছে। তো সব মিলিয়ে এবার এই ট্যুরটা একবার করে নিই। এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে প্রথম ব্যাঙ্ক ট্র্যাক। এটা 125 মিটারের ব্যাঙ্ক ট্র্যাক। মানে স্কেটিং আগে ইস্টার্ন রিজিয়নে যেটা ছিল সেটা হচ্ছে লোকেরা মানে রাস্তাতে হচ্ছে এরকম প্র্যাকটিস করতো, বা কোথাও কোনো ফ্ল্যাট ট্র্যাকে প্র্যাকটিস করতো, ফ্ল্যাট জায়গাতে প্র্যাকটিস করতো। তা প্রথম আমরা হচ্ছে এই দীপকের সহায়তায় আমরা হচ্ছে এই রিংটা তৈরি করি, ঠিক আছে। এটা প্রথমে 125 মিটারের রিং একটা, হ্যাঁ। এবার হচ্ছে এইটা তৈরি করার পরে অবশ্য কলকাতাতে আরেকটি ব্রেন ট্র্যাক হয়েছে, বা কলকাতাতে আরও একটি ফ্ল্যাট ট্র্যাক এটা করেছে ওরা। কিন্তু এটা অ্যাকচুয়ালি গুণগত মান দিক দিয়ে হচ্ছে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এর যে ডিজাইনটা আনা হয়েছে ডাইরেক্টলি স্কেটিং যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে ইটালি, ওখান থেকে আনা হয়েছে এটা। এবং এর প্রতিটা যে ব্যাংকিং, যে ওখান থেকে আরম্ভ করে এখানে ব্যাংকিং বা এই যে পুরো জিনিসটা লেখা আছে, এ পুরোপুরি অ্যাজ পার দ্য রুল পুরো জিনিসটা বানানো। এই পুলের একটা বিশেষত্ব আছে। এই পুলের দেখুন তলাটা খোলা, তলাটা দেখুন মাটি। অ্যাকচুয়ালি এখানে ন্যাচারাল ফিল্টারেশন আছে এই পুলটাতে, হচ্ছে মানে ইয়েলি করছে। এর দুটো কারণ আছে। কারণ হচ্ছে এতে পুল যখন হয় তখন দুটো জিনিস ঘটনা ঘটে। সেটা হচ্ছে কি, পুলে হচ্ছে আপনার ওই যে জলটা প্রতিদিন তোলা হয়, এই জলটাতে কি হয়, প্রচুর পরিমাণে হচ্ছে জল নষ্ট হয় অন্যান্য পুলগুলোতে। আমাদের এখানে পুলের জল কি এখানেই হচ্ছে নিচে চলে যায়। সুতরাং যে জিনিসটা আমি হচ্ছে পাম্প করে তুলছি তলা থেকে, জল যে রিসোর্সটা, ন্যাচারাল রিসোর্সটা নষ্ট হচ্ছে না। এটা হচ্ছে বিরাট বড় ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে এই যে মাটিটা দেওয়া আছে না, এর নিচে কিন্তু এরকম মাটি নয়, এটা অ্যাকচুয়ালি নদীর পলি। তার নিচে হচ্ছে আপনার চুনের বস্তা বা এভাবে হচ্ছে ন্যাচারাল ফিল্টারেশন করা আছে। আরও 5 ফুট এর নিচে কাজ করা আছে এই পুরো পুলটাতে। এটা বেসিক্যালি 25 মিটারের পুল। এখানে হচ্ছে কম্পিটিশনও হয়, দিস এ কম্পিটিশন পুল। প্রতি বছরে যে আংটা ফাংটাগুলো আছে, প্রতি বছর হচ্ছে এখানে কম্পিটিশান হয়। এখন এটা বন্ধ থাকে, যে 1 মার্চ থেকে ক্লাস শুরু হবে। আর এটা হচ্ছে আপনার যে বাচ্চাদের হচ্ছে শেখার পুল। এটাও বেশ যথেষ্ট বড়। এত বড় শেখার পুল জেনারেলি থাকে না অন্যান্য জায়গাতে, হ্যাঁ। এটা 50 মিটার করতে পারলে ভালো হতো, কিন্তু এখানে আমাদের এখানে কৃষ্ণনগরেই 50 মিটারের পুল আছে, কিন্তু এটা হচ্ছে যথেষ্ট ভালো একটা পুল। এটা আমাদের টোটাল খেলার মাঠ। এখানে অ্যাথলেটিক্স খেলানো হয়। এই যে আপনি ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, অ্যাথলেটিক্সটা আছে। আর আমি বলছিলাম এখানে এই হ্যান্ডবলটা আমরা প্রমোট করি। হ্যান্ডবলটা এখানে খেলা হয়। দূরে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আর্চারির বোর্ড, ওটাতে আর্চারি হয়। এরকম আমাদের আরও 7-8টা বোর্ড আছে। এখন বাচ্চা কম আছে বলে পরীক্ষার জন্য আমাদের বোর্ড এখন কম লাগানো আছে। এটা আর্চারির বোর্ড। এটা একটা বিজ্ঞান কেন্দ্র। এটা বিজ্ঞান কেন্দ্র বলতে অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়, কোনো কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি একটা পোর্শন আমাদের যে প্রোগ্রামগুলো হয়
তার মধ্যে বিজ্ঞানটা হচ্ছে একটা বিরাট বিরাট ভূমিকা নেয়। যেমন আমাদের ক্ষেত্রে দেহদান, চক্ষুদান, এটা হচ্ছে আমাদের এখানে একটা বিরাট বড় ব্যাপার। আমরা বহু গ্রামের সাধারণ মানুষ আছে যারা হয়তো খেটে খায়, তারা চক্ষুদান করেছেন, এরকম আছে। আচ্ছা, তাছাড়াও হচ্ছে ধরুন হচ্ছে কুসংস্কারের বিরোধী একটা প্রচার আমরা ভারতীয় বিজ্ঞান মঞ্চের সঙ্গে করে থাকি, সেটা হচ্ছে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সঙ্গে করে থাকি। সেটা হচ্ছে অলৌকিক লৌকিক। তাতে হচ্ছে দেখানো হয় যে কিভাবে হচ্ছে এই সাধু সন্ত বা যারা আছে তারা বিভিন্নভাবে যে সমস্ত হাত সাফাই করে এবং ঠকায় মানুষকে, সেই ব্যাপারগুলো আমরা অলৌকিক লৌকিক প্রোগ্রাম করে থাকি। এটা হচ্ছে একটা যে কোনো অনুষ্ঠান এখানে হয়, ছোটোখাটো অনুষ্ঠান, আমরা বিজ্ঞানের এখানে অনুষ্ঠান করে থাকি এই ধরনের প্রোগ্রামে। মানে ধরুন যে আউট স্টেশন যে সমস্ত ডেলিগেটসরা আমাদের এখানে আসেন, সে হতে পারে যে হচ্ছে খেলতে আসে, প্র্যাকটিস করতে আসে বা কোনো প্রোগ্রামের জন্য আসেন, তারা হচ্ছে এইখানে থাকার ব্যবস্থা আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা পার্টিকুলারলি কিন্তু স্পেশালি ফর দিস, বা যে গোলপোস্টটা আছে এটা কিন্তু ফুটবলের গোলপোস্ট নয়, এটা হচ্ছে হ্যান্ডবলের গোলপোস্ট। যে লাল সাদা, দিস ইজ এ হ্যান্ডবল গোলপোস্ট। আমাদের নিচে হচ্ছে 11টা ঘর আছে, তার মধ্যে 6টা হচ্ছে এসি, এবং আপনি আসেন যদি যে কোনো ঘরে আপনি দেখতে পাবেন একদম যে কোনো ভালো হোটেল থেকে কম নয়। বেড থেকে আরম্ভ করে প্রপারলি বাথরুম, আয়না, সমস্ত কিছু আছে, এবং নামমাত্র মূল্যে একটা, যেখানে অন্যান্য প্রপার বাথরুম আছে। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিধিরা এসেছিল, নেপাল থেকে প্রতিনিধিরা এসে থেকেছে, আমাদের ইন্ডো নেপাল প্রোগ্রাম হয়েছে, বাংলাদেশের প্রোগ্রাম হয়েছে, সব অতিথিরা এখানে আমাদের সাথে ছিলেন। কম্পিউটার সেন্টার আমরা এখানে উদ্বোধন করতে চলেছি। এটা কম্পিউটার লেগে গেছে, সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। বাচ্চারা যারা এখানে আসছে শিখতে, তাদেরকে কম্পিউটারটাও যাতে শিখতে পারে, এই জন্য 10টা মেশিন আছে এখানে, না 12টা মেশিন আছে টোটাল। নদিয়া জেলার মধ্যে প্রথম হচ্ছে 10 মিটারের রেঞ্জ, এটা আমরা তৈরি করি হচ্ছে 2021 সালে 15ই আগস্টে উদ্বোধন হয়। এটাকে ছোট ভার্সন ছিল উপরের ঘরে, এবছর এটা আনা হয়েছে, এবং প্রপারলি এমনভাবে তৈরি হয়েছে লাইটিং সিস্টেম বা সমস্ত কিছু, এটা যে কোনো সময় যে কোনো কম্পিটিশনের উপযুক্ত। এবার এখানে জিনিসগুলো এরকম আর কি, যারা জানেন না, যে এখানে টার্গেট শিটগুলোকে বসানো হয়, বসিয়ে এটা অন করে এখানে পাঠিয়ে দেওয়া হয়, তারপর এখান থেকে শ্যুট করেছে কোথায় লেগেছে দেখার জন্য এখান থেকে টেনে আনে। এটা বেসিক্যালি এই ট্রলিটা হচ্ছে এখানে সিস্টেম। এটা এই যে টোটাল যে পেছনের ব্যাক এন্ডের সিস্টেম, কালারিং বা এই যে টোটাল যে লাইটিং সিস্টেম, পুরোটা হচ্ছে অ্যাজ পার ISSF রুল, যেটা আমাদের রুল যেটা আছে সেইভাবে তৈরি। তার কারণ এবছরে আমরা এখানে CBSE কম্পিটিশন করার কথা চিন্তা করছি। এটাই হচ্ছে আমাদের এখানকার বক্তব্য। তা আমরা ট্যুরটা করে নিলাম, আমরা দেখে নিলাম সমস্ত বিষয়টা। খুব বড় জায়গা, মানে কতটা জায়গা নিয়ে এটা 10 বিঘে জমির ওপর তৈরি, মূলত 6-7 কাঠার উপরে আমাদের থাকার জায়গাটা আছে। বাকি যে পুরো 10 বিঘে জায়গার যদি 6-7 কাঠা জায়গা বাদ দিলে পরে বলতে পারেন 3 একর জমি, 3 একর জমির ওপরে এই পুরো জিনিসটা তৈরি হয়েছে। 2021 সালের 15ই আগস্ট
এটা উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন আমাদের যিনি আগে সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি, এবং হচ্ছে তার সাথেও এখানকার লোকাল এমএলএ ছিলেন উজ্জ্বলবাবু। এরা সবাই মিলেই হচ্ছে এটাকে উদ্বোধন করেন। একদম। এবং এই গেমস ভিলেজটার কথা আমি যখন শুরুতেই বললাম, জাতীয় গেমস চলছে, অলিম্পিক আয়োজনের জন্য একটা চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, রাজ্য সরকার অনেক চেষ্টা করছে যে খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আপনাদের এই স্পোর্টস ভিলেজ আপনারা বলছেন ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা তৈরি করেছেন, আপনাদের এই স্বপ্নটা কি, লক্ষ্যটা কি, এখান থেকে আপনারা কি করতে চান? না, আমাদের খুব একদম লক্ষ্য স্থির। আমরা ভারতবর্ষকে কিছু ভালো প্লেয়ার দিতে চাই। আমাদের এখানে যে সমস্ত বাচ্চা ভর্তি হন তাদের গার্জিয়ানদের সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে প্রথমেই কথা বলা থাকে যে আমরা কিন্তু আপনার বাচ্চাকে ন্যাশনাল খেলার জন্য তৈরি করছি। যখন কোনো বাচ্চা আসে তার সামনে একটা লক্ষ্য স্থির করা হয়, যে কোনো আপনি যখন কোনো স্কুলে ভর্তি হবেন, বেসিক্যালি এটা খেলাধুলা এবং কালচারাল স্কুল। এবার এই স্কুলে যখন আপনি ভর্তি করবেন, আপনার বাচ্চার লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে তাকে ন্যাশনাল খেলা। একদম। আমি তাকে ন্যাশনাল পর্যন্ত পৌঁছে দিতে পারি। এবার একটা বাচ্চাকে ন্যাশনাল পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে সে তার নিজের প্রচেষ্টাতেই সে দেশের হয়ে কখন খেলবে না খেলবে সেটা তার ব্যাপার নির্ভর করে। তার কারণ দেশের হয়ে খেলা তো সোজা কথা নয়, অনেক সাধনা, অনেক এটা একটা তপস্যার মতো। তা অবশ্যই 100 জন বাচ্চা ভর্তি হলে পরে 100 জনই যাবে না, তার মধ্যে 5 জন 6 জন 7 জন যাবে। আমাদের এই স্বল্প যে পরিসর, যে 3 বছর 3.5 বছর, এর মধ্যে আমরা এখনও পর্যন্ত 12 থেকে 13 জন ন্যাশনাল প্লেয়ার তৈরি করেছি। আমাদের রাইফেল শুটিংয়ে এখান থেকে 2 জন বাচ্চা ন্যাশনাল খেলেছে, এবং খুবই গর্বের কথা, যেখানে ন্যাশনাল রাইফেল শুটিংকে বলা হয় যে হচ্ছে একটা বড় লোকের খেলা বা অনেক কস্টলি গেমস, সেখানে যে 2টি বাচ্চা ন্যাশনাল খেলেছে তাদের বাবা, একজন সাধারণ সরকারি কর্মী, আর একজন বাবা হচ্ছে সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক। সুতরাং হচ্ছে এরম নয় যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে যে খেলাগুলোকে খানিকটা অস্পৃশ্য করে রাখা হয়, যে হচ্ছে এটা বড় লোকের খেলা, এখানে খেলতে পারবো না, এটাকে আমি শুধুমাত্র বলতে পারি এটা অ্যালিবাই ছাড়া কিছুই নয়। যে কোনো অবস্থাতেই যে কোনো গেম খেলা যায়। স্কেটিং, রাইফেল শুটিং, টেবিল টেনিস, এই গেমগুলো নতুন এবং খেলছে। গভর্নমেন্ট আর্চারির ওপরে ভীষণভাবে জোর দিচ্ছে। আমার মতে বাচ্চাদের নিয়ে আসুন, এই গেমগুলোতে তৈরি করুন, এবং এই গেমগুলো থেকে দেশের হয়ে, রাজ্যের হয়ে খেলার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই এটা খুব ভালো লাগলো যে একটা আমরা নিজেরাই যদি আমরা কথা বলি যে এত ফুটবল ক্রিকেট, যেটা প্রথমেই বলেছিলাম, ফুটবল ক্রিকেট নিয়ে আমরা এত মাতোয়ারা হয়ে থাকি, মেতে থাকি। একবার আসুন, একবার ঘুরে আসুন। আমার মনে হয় যে কেউই আসতে পারবে, যদি কারোর ইচ্ছা হয়, আমন্ত্রণ রইল। এটা ওপেন, এখানে যারা খেলাধুলা প্রেমী মানুষ, সারাদিনই খোলা থাকে এটা, খেলার জন্য বা খেলোয়াড়দের জন্য এটা সম্পূর্ণভাবে ওপেন। এবং যে কোনো খেলোয়াড়, অনেক সময় কলকাতা থেকেও অনেক সময় দেখেছি যে হয়তো স্কেটিংয়ের খেলোয়াড়রা যাদের আমি চিনি, তাদের বাবারা হয়তো কোনো কাজে বহরমপুর বা তাদের দেশের বাড়ি বহরমপুর গেছে, ফেরার পথে আমায় ফোন করে যে অমিতাভদা যাওয়ার সময় কি 2 ঘন্টা বাচ্চাকে প্র্যাকটিস করিয়ে নিয়ে যাবো? অবশ্যই। তার জন্য সবসময় আমার বাচ্চাদের জন্য রিং খোলা আছে, আমার রেঞ্জ খোলা আছে। আসুক বাচ্চারা, প্র্যাকটিস করুক। আমি চাই যে দেশের থেকে, কারণ এটা আমাদের একটা কথা বলেই রাখি, আপনাকে বলেওছি যে আমরা কোনো সরকারি সাহায্য সেভাবে কোনো কিছুই পাইনি, বা এটা কোনো সরকারি সাহায্যও তৈরি নয়। সম্পূর্ণ নিজের পকেটের পয়সা থেকে নিজেদের সমস্ত কিছু সঞ্চয়কে লুটিয়ে দিয়ে এটা বানানো হয়েছে। সুতরাং এখানে আমি হচ্ছে এটাকে ওই রকমভাবে কারোর জন্য ব্রাত্য করে রাখতে চাই না। সমস্ত খেলোয়াড়দের জন্য এটা ওপেন, তারা এসে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, এই একদম। এবং এইটাই হচ্ছে একটা ব্যাপার, মানে একটা খোলা হাওয়ার মতো যেন এই স্পোর্টস ভিলেজটা, আর সেটাই ভালো লাগে। জেলায় জেলায় এরকম স্পোর্টস ভিলেজ তৈরি হোক। অমিতাভদার হাত যে ওই ইন্সপিরেশনটাকে নিয়ে আরও এভাবে এগিয়ে যাক বাংলার ক্রীড়া জগৎ, এবং এই স্পোর্টস ভিলেজগুলোই উদাহরণ হয়ে দাঁড়াক যে চেষ্টা থাকলে এবং ইচ্ছে থাকলে কিন্তু এগুলো সবই সম্ভব। এটাই আশা করব। এবং যারা বাংলার ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তারা আসুন কৃষ্ণনগরের এই স্পোর্টস ভিলেজে। একেবারে যেটা বললেন যে স্টেশন থেকে সমস্ত রকম উপায় আছে এখানে আসার, তো চলে আসুন এবং এনজয় করুন এবং উপভোগ করুন এই স্পোর্টস ভিলেজে। যখন খেলোয়াড়রা খেলবেন, যখন এটা ভরা থাকবে সমস্ত খেলোয়াড়দের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনাদেরকেও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আবার কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।